8 থেকে 11 মাস বয়সী শিশুদের জন্য নিরামিষ রেসিপি সম্পর্কিত টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। এই টিউটোরিয়ালে আমরা কিছু পুষ্টিকর নিরামিষ রেসিপি বানানো শিখব। 8 থেকে 11 মাস বয়সী শিশুর দিনে 670 ক্যালোরি পর্যন্ত শক্তি প্রয়োজন। এই শক্তি পরিপূরক খাওয়ার দ্বারা সরবরাহ করা হয়। শিশুর 6 মাস বয়স হওয়ার পর থেকে পরিপূরক খাওয়ার শুরু করা উচিত। পরিপূরক খাবারের পাশাপাশি শিশুদের 2 বছর বয়স পর্যন্ত বুকের দুধ খাওয়ানো উচিত। শিশুর 8 মাস হওয়ার পর তাকে আধা কাপ খাবার দেওয়া শুরু করুন। একটি আধা কাপ হলো প্রায় 125 মিলিলিটার বা 8 টেবিল চামচ খাবার। তাকে দিনে 4 বার আধা কাপ খাবার খাওয়ান। এই বয়সে বাচ্চাদের আঙুল দিয়ে খাওয়ার জিনিস দেওয়া শুরু করতে পারি। আঙুলের খাবার হলো এমন খাবার যা শিশুরা তাদের হাত দিয়ে নিজে নিজে খেতে পারে। নরমভাবে রান্না করা কাটা শাকসবজি এবং ফলের কিছু উদাহরণ: চিল্লার টুকরো, ধোকলা, ইডলি এবং সবজির কাটলেট হলো অন্যান্য উদাহরণ। বাচ্চাদের 1 বছর বয়স না হওয়া পর্যন্ত তাদের খাবারে লবণ দেবেন না। বাচ্চার 2 মাস বয়স না হওয়া পর্যন্ত চিনি এবং গুড় যোগ করা উচিত নয়। মা বা যত্নশীলের উচিত নিশ্চিত করা যে আঙুল দিয়ে খাওয়ার জিনিস যেন শক্ত না হয়। উদাহরণস্বরূপ, আঙুলের খাবার হিসেবে গাজর দেবেন না। আঙুল দিয়ে খাওয়ার জিনিস শক্ত হলে শ্বাসরোধ করতে পারে। আমরা এখন নিরামিষ রেসিপি বানানো শুরু করব। প্রথম রেসিপি হলো লাল মসুর ডালের কারিতে জোয়ারের ঢোকলি। এই রেসিপি বানাতে আমাদের প্রয়োজন 15 গ্রাম বা 1 টেবিল চামচ মাল্টেড সরগম পাউডার, 15 গ্রাম বা 1 টেবিল চামচ কুকারে বানানো অঙ্কুরিত লাল মসুর ডাল, হাফ কাপ মিহি করে কাটা টমেটো, 25 গ্রাম বা হাফ কাপ মিহি করে কাটা এবং ভাপানো কুমড়ো। আপনার আরও লাগবে 2 চা চামচ তিলের গুঁড়ো, 1 চিমটি হলুদ গুঁড়ো, 1 চিমটি জিরা গুঁড়ো, হাফ লেবু, 1 চা চামচ ঘি বা তেল। প্রথমে আমি মাল্টিং করার পদ্ধতি ব্যাখ্যা করব। জোয়ার ধুয়ে 8 থেকে 9 ঘন্টা জলে ভিজিয়ে রাখুন। পরে এটি একটি ছাঁকনিতে রাখুন এবং জল দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলুন। সমস্ত জল ঝরিয়ে দিন এবং তারপর একটি পরিষ্কার সুতির কাপড়ে বেঁধে দিন। এটি অঙ্কুরিত না হওয়া পর্যন্ত আলাদা করে রাখুন। এই সম্পূর্ণ প্রক্রিয়াটিকে অঙ্কুরণ বলা হয়। মনে রাখবেন যে বিভিন্ন উপাদান অঙ্কুরিত হতে বিভিন্ন সময় লাগে। অঙ্কুরিত জোয়ারটি সূর্যের আলোতে কাপড় দিয়ে ঢেকে 1 বা 2 দিন শুকিয়ে নিন। পরে এটিকে 8 থেকে 10 মিনিটের জন্য কম আঁচে ভাজুন এবং তারপর ঠান্ডা হতে দিন। তারপর এটি পিষে এর গুঁড়ো বানান। এই সম্পূর্ণ প্রক্রিয়াটিকে মল্টিং বলা হয়। এর সাহায্যে মল্টেড জোয়ারের গুঁড়ো প্রস্তুত। আমরা এখন ঢোকলি বানানো শুরু করব। একটি পাত্রে মল্টেড সরগম গুঁড়ো নিন, তিল এবং জিরা গুঁড়াও যোগ করুন। ভালো করে মেশান। এতে 1/4 চা চামচ ঘি বা তেল যোগ করুন। মনে রাখবেন, আটা শক্ত করে বানাতে হবে। একবারে অল্প অল্প জল যোগ করে আটা মাখতে শুরু করুন। জলের বদলে বুকের দুধ বা নারকেলের দুধও যোগ করতে পারেন। এটি 15 মিনিটের জন্য রেখে দিন। এবার ময়দার একটি বল বানান। এর উপর শুকনো আটা দিয়ে চাকতিতে রাখুন এবং এটি গোল আকারে গড়িয়ে নিন। ছুরি দিয়ে এটিকে হীরার আকারে টুকরো করে কেটে নিন। পরে ব্যবহারের জন্য এগুলি আলাদা করে রাখুন। এবার একটি পাত্রে 1/4 চা চামচ ঘি গরম করুন। কাটা টমেটো যোগ করুন এবং 2 থেকে 3 মিনিট ভাজুন। এর সাথে হলুদ গুঁড়ো এবং কুকারে রান্না করা অঙ্কুরিত লাল মসুর ডাল যোগ করুন। এটি ভালো করে মিশিয়ে নিন। এটি ফুটতে দিন এবং হীরার আকারে কাটা টুকরোগুলো একে একে যোগ করুন। সবকিছু আবার ভালো করে মিশিয়ে নিন। এটি 5 থেকে 7 মিনিট ধরে রান্না করুন। লাল মসুর ডালের কারির সাথে
জোয়ারের ঢোকলি প্রস্তুত। কারিতে অর্ধেক লেবু চিপে পরিবেশন করুন। আমাদের পরবর্তী রেসিপি হলো ভাপা মসুর ডালের ঢোকলা। প্রয়োজনীয় উপকরণ হলো 15 গ্রাম বা 1 টেবিল চামচ অঙ্কুরিত ছোলা, 15 গ্রাম বা 1 টেবিল চামচ বেঙ্গল ছোলা, 1 চিমটি হলুদ গুঁড়ো। আপনার আরও প্রয়োজন হবে 50 গ্রাম বা আধা কাপ দই, হাফ কুচি করে কাটা টমেটো, 2 মুঠো ধনেপাতা। শুরু করার আগে ছোলা অঙ্কুরিত করুন। এই টিউটোরিয়ালে আগে ব্যাখ্যা করা একই পদ্ধতি অনুসরণ করুন। প্রক্রিয়া: একটি গ্রাইন্ডারে সামান্য জল যোগ করে অঙ্কুরিত ছোলার পাতলা পেস্ট বানান। এটি একটি পাত্রে ঢেলে দিন। এতে ছোলা, দই এবং হলুদ গুঁড়ো যোগ করুন। হাফ কাপ থেকে 1 চা চামচ দই পরে ব্যবহারের জন্য রেখে দিন। ভালো করে মিশিয়ে নিন এবং প্রয়োজনে জল যোগ করুন। এই ঘোলটি 5 থেকে 7 ঘন্টা গরম জায়গায় রেখে দিন যাতে এটি গাজন করতে পারে। ঘোলটি গাজন হয়ে গেলে একটি প্লেটে কিছুটা ঘি দিয়ে পাতলা করুন। প্লেটে ঘোলটি ঢেলে দিন। মাঝারি আঁচে 25 থেকে 30 মিনিট ধরে ভাপ দিন। ছুরি ঢুকিয়ে যাচাই করুন যে এটি রান্না হয়েছে কিনা। যদি ছুরিতে ঘোল থাকে তাহলে আরও কিছুক্ষণ ভাপ নিতে হবে। এটি পরিষ্কার বের হলে বুঝতে হবে যে ডালের কেক প্রস্তুত। এটি ঠান্ডা হতে রেখে দিন। ছোট ছোট টুকরো করে কেটে একটি প্লেটে বের করে নিন। এগুলো একপাশে রেখে চাটনি বানানো শুরু করুন। আমি এখন দেখাবো কিভাবে টমেটোর চাটনি বানানো হয়। গ্রাইন্ডারে একটি কাটা টমেটো, 2 মুঠো ধনেপাতা দিন। তারপর 1 চা চামচ দই যোগ করুন এবং মসৃণ পেস্ট বানাতে এটি পিষে নিন। এটি একটি পাত্রে ঢেলে দিন। এই চাটনি ডালের ঢোকলার সাথে পরিবেশন করুন। আপনি ঢোকলা পিষে ফেলতে পারেন বা টমেটোর চাটনিতে ডুবিয়ে বাচ্চাদের খাওয়াতে পারেন। আমাদের পরবর্তী রেসিপি হলো আমড়ার সবুজ মুগের চিল্লা। এর জন্য আমাদের প্রয়োজন 15 গ্রাম বা 2 টেবিল চামচ মল্টেড আমড়ার গুঁড়ো। আপনার আরও প্রয়োজন হবে 15 গ্রাম বা 1 টেবিল চামচ অঙ্কুরিত সবুজ মুগ, 2 চা চামচ বাদাম গুঁড়ো, 1 চিমটি হলুদ গুঁড়ো, 1 চিমটি জিরা গুঁড়ো, হাফ চা চামচ ঘি। মাল্টিং করার পদ্ধতিটি ইতিমধ্যেই ব্যাখ্যা করা হয়েছে। আমড়া গুঁড়ো মাল্টিংয়ের জন্য একই পদ্ধতি অনুসরণ করুন। এখন আমরা অঙ্কুরিত সবুজ মুগের পেস্ট বানাবো। মিক্সার বা শিলপাটা ব্যবহার করে মুগ মসৃণ পেস্টে পিষে নিন। পেস্ট বানানোর সময় সামান্য জল যোগ করুন। মিশ্রণটি একটি পাত্রে ঢেলে নিন। এতে 2 টেবিল চামচ মাল্টেড আমারান্থ গুঁড়ো এবং বাদাম গুঁড়ো দিন। এরপর জিরা গুঁড়ো এবং হলুদ দিন। সবকিছু ভালো করে মিশিয়ে নিন। এতে 1/4 কাপ জল যোগ করুন এবং আবার মিশিয়ে নিন। আমাদের ঘোল এখন প্রস্তুত। একটি প্যানে ঘি গরম করুন। চামচ ব্যবহার করে ঘোলটি গোলাকার আকারে প্যানে ঢেলে দিন। প্যানটি ঢাকনা দিয়ে ঢেকে দিন এবং উভয় দিক রান্না না হওয়া পর্যন্ত রান্না করুন। রান্না করতে 4 থেকে 7 মিনিট সময় লাগবে। আমারান্থ সবুজ মুগের চিল্লা এখন প্রস্তুত। ঠান্ডা হয়ে গেলে আপনি চিল্লাটি দই দিয়ে শিশুকে খাওয়াতে পারেন। আমাদের পরবর্তী রেসিপি হলো দই এবং সবজি দিয়ে বানানো সবজি। এই রেসিপিটি বানাতে আমাদের প্রয়োজন হবে 15 গ্রাম বা 1 টেবিল চামচ বাজরা, 15 গ্রাম বা 1 টেবিল চামচ অঙ্কুরিত হলুদ মটর। অঙ্কুরিত হওয়ার বিষয়টি এই টিউটোরিয়ালে আগে ব্যাখ্যা করা হয়েছে। একই পদ্ধতি অনুসরণ করুন। আপনার আরও লাগবে 50 গ্রাম বা আধা কাপ দই, হাফ মিহি করে কাটা টমেটো, 6 থেকে 8টি ফুলকপির ফুল, 2 মুঠো সজনা পাতা, 1/4 চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ ঘি। এই রেসিপিটি বানানোর আগে
বাজরা ধুয়ে 8 ঘন্টা ভিজিয়ে রাখুন। আমি এখন আপনাকে পদ্ধতিটি বলবো। একটি পাত্রে ঘি গরম করুন, কুচি করে কাটা টমেটো যোগ করুন এবং কম আঁচে 5 থেকে 7 মিনিট ভাজুন এবং হলুদ গুঁড়ো যোগ করুন। অঙ্কুরিত হলুদ মটর, সজনা পাতা, ফুলকপি এবং দই যোগ করুন। ভালো করে মেশান। এটি কিছুক্ষণ রান্না করুন। এরপর অল্প অল্প করে বাজরা এবং জল যোগ করুন। আবার মেশান। এটি মাঝারি আঁচে রান্না করুন যতক্ষণ না বাজরা, মটরশুঁটি এবং ফুলকপি রান্না হয়। এটি একটি পাত্রে ঢেলে দিন। দই এবং সবজি সহ বাজরা এখন প্রস্তুত। শিশুর খাবার বানানোর সময় স্থানীয়ভাবে উপলব্ধ উপাদান ব্যবহার করতে ভুলবেন না। এই সমস্ত রেসিপি প্রোটিন এবং ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ। এগুলিতে প্রচুর পরিমাণে ভিটামিন ডি, ভিটামিন এ এবং বি কমপ্লেক্স রয়েছে। এছাড়াও এগুলিতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, সালফার, আয়রন এবং জিঙ্ক রয়েছে। সুস্বাস্থ্যের জন্য আপনার শিশুর খাদ্য তালিকায় প্রতিদিন এই রেসিপিগুলি অন্তর্ভুক্ত করুন। এটি আমাদের এই টিউটোরিয়ালের শেষে নিয়ে আসে। আইআইটি বম্বে থেকে আমি বিদায় নিচ্ছি। যোগদানের জন্য আপনাকে ধন্যবাদ।